চতুর্থ পরিচ্ছেদ ছাত্রজীবন ও বিবাহ। যখন হজরত বাবাজান মাইজ ভান্ডারী কেবলা কাবার বয়স 4.5 বছর অতীত হইল, তিনি বহির্বাটিস্থ মক্তবে গিয়া পাঠে নিরত ছাত্রগণের সহিত বসিতে এবং কিতাব লইয়া পড়িতে আগ্রহ প্রকাশ করিতে লাগিলেন। মক্তবের শিক্ষক একজন প্রবীণ জ্ঞানী ও ধর্মপরায়ণ লোক ছিলেন। তিনি তাহার হাবভাব দেখিয়া অনুমান করিয়াছিলেন যে একদিন এই বালক একজন মহাপুরুষ হইবেন। একদা তিনি সৈয়দ সাহেবকে বলিলেন, আপনার এই ছেলেটিকে পড়াইবার জন্য আমার অত্যন্ত আগ্রহ হইতেছে। আমার বিশেষ অনুরোধ, আপনি তাহাকে আমার নিকট পড়িতে দিয়া আমার আশা পূর্ণ করুন। সৈয়দ সাহেব আনন্দের সহিত তাহার প্রস্তাবে সম্মতি দান করিলেন। পরবর্তী শুক্রবারে 4 দানা সিন্নি পাকাইয়া মিলাদ শরীফের মজলিস করিলেন এবং হজরত বাবাজান কেবলা কাবাকে মূল্যবান পোশাকে সুসজ্জিত করিয়া একটি কুরআন শরীফ বগলে দিয়া সবক গ্রহণ করার জন্য হজরত আগধসের খিদমতে হাজির করিলেন। হজরত আগধস তাহাকে তালেবুল ইলেমের বেশি সম্মুখে উপবিষ্ট দেখিয়া একটু মুচকি হাসি দিয়া বলেন, তুমি কালামুল্লা পড়িবে? আচ্ছা পড়ো দেখি। এই বলিয়া হজরত বাবাজান কেবলা অতি স্পষ্ট রূপে মধুর এলহানে হজরত আগধস কেবলার মুখে মুখে আবৃত্তি করিলেন এবং যথারীতি সম্মান প্রদর্শনপূর্বক বিদায় হইলেন। অতঃপর তিনি প্রত্যহ মক্তবে গিয়া ওস্তাদজির নিকট সবক পড়িতে লাগিলেন। ওস্তাদজি উনাকে অত্যন্ত আদর করতেন। 7 বছর বয়সে তিনি নামাজ শিক্ষা করেন। 9 বছর বয়সে বাবা ভান্ডারীর খাতনা হয়। এই উপলক্ষে ওনার পিতা 2টি গরু জবাই করিয়া জিয়াফাত করেন। 10 বছর হইতে তিনি তাহারাত, নামাজ, রোজা, তেলাওয়াত ইত্যাদি শরার বিধান পালনে বিশেষ মনোযোগী হন। তখন হইতে তাহার মনে হজরত আগধস কেবলার খেদমতের আগ্রহ এবং তৎপ্রতি ভক্তি, শ্রদ্ধা, মোহব্বত ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হইতে থাকে এবং তাহার চরিত্রের অপূর্ব পরিবর্তন আরম্ভ হয়। তিনি বিশেষ দরকার ভিন্ন কাহারও সহিত কথা বলতেন না। এমনকি সমপঠী, শিক্ষক, পিতামাতার সঙ্গেও অতিরিক্ত কথা বলিতেন না। অবসর সময় হজরত আগধস কেবলার খেদমতে অথবা নির্জনে থাকিতে ভালোবাসিতেন। পিতামাতার আদেশ ভিন্ন সাংসারিক কোনো কাজে যোগদান করিতেন না। লেখাপড়া অপেক্ষা হজরত আগধস কেবলার খেদমত অধিক পছন্দ করতেন। তবু ক্ষুদাদাদি জেহেন প্রভাবে সমপাঠীগণ অপেক্ষা পড়ায় অধিক উন্নতি করিয়াছিলেন। তিনি পিতামাতার আদেশে গৃহস্থালির কোনো কাজে যোগদান করিলেও অল্প সময়ের মধ্যে শেষ করিয়া আসিয়া হজরত আগধস কেবলার খেদমতে হাজির হইতেন। তাহার পিতা তাহাতে অসন্তুষ্টি যাপন করিলে তিনি বলিতেন, যতদূর কাজ করিতে বলিয়াছিলেন তাহা সম্পাদন করিয়া আসিয়াছি। তাহার পিতা প্রথম অবস্থায় তাহা বিশ্বাস করিতেন না, কিন্তু পরে সন্ধান লইয়া জানিতেন যে তিনি অল্প সময়ের মধ্যে তাহার সঙ্গী ভাইগণের সমান কাজ করিয়া আসিয়াছেন। তখন তিনি আশ্চর্য হইতেন। অবশেষে তিনি আর তাহাকে কোনো কাজের জন্য বিশেষ তাগাদা করিতেন না। কিন্তু হজরত বাবাজান কেবলা নিজ ভাইগণের মনে কষ্ট হইবে ভাবিয়া স্বেচ্ছায় ভাইগণের সহিত কাজের যোগ দিতেন। বাবা ভান্ডারীর ভাইগণ তদ্দেও এতাদৃশ মনোভাব অবগত হইয়া একদিন তাহাকে বলিলেন, আমাদের ইচ্ছা নয় যে এইসব সাধারণ কাজে আপনি আমাদের সহযোগিতা করেন। কেবল পিতার ভয়ে আমরা আপনাকে কাজ করতে নিষেধ করি না। আমরা অদ্য পিতাকে বলিব যে আপনার কাজ শুদ্ধ আমরা সমাধা করিব। আমরা আশা করি এলেম হাসিল করিয়া আমাদের মুখ উজ্জ্বল করিবেন। সুতরাং আপনি কাজে যাইবেন না। ভাইগণের কথায় হজরত বাবাজান কেবলা অত্যন্ত প্রীত হইলেন এবং বলিলেন, আমার প্রতি আপনাদের স্নেহের অন্ত নাই, তাই এইরূপ বলিতেছেন। কিন্তু আপনারা আমি একই পিতামাতার সন্তান। আপনাদের চেয়ে কোনো অংশে আমি শ্রেষ্ঠ নহি। আপনারা যেভাবে চলেন আমারও ঠিক সেইভাবে চলা উচিত। তবে আমার মন কেন যে সাংসারিক কাজকর্মের দিকে আকৃষ্ট হয় না তাহা বলিতে পারি না। লেখাপড়া, নামাজ, তেলাওয়াত, বিশেষত হজরত আগধস কেবলার খেদমত ছাড়া আমার আর কিছু ভালো লাগে না। সুতরাং আমি অনিচ্ছার সহিত অন্যান্য কাজ করিয়া থাকি। অতএব পর যতদূর সম্ভব আমি আপনাদের কাজে সহায়তা করার বাসনা রাখি। যদি আমি আপনাদের সমান কাজ করিতে না পারি তার জন্য আমাকে ক্ষমা করবেন। এই প্রস্তাবে ভাইগণ সম্মত হইলেন এবং তাহাদের পিতাকে রাজি করাইলেন। অতএব পর তাহার পিতা তাহাকে আর কোনো কাজের জন্য আদেশ দিতেন না, কিন্তু তিনি স্বেচ্ছায় কোনো কোনো সময় কাজে যোগ দিতেন। এই সময় হজরত বাবাজান কেবলার এক অদ্ভুত কেরামত দেখা যাইত।
তিনি শস্যপূর্ণ ক্ষেতের আইলের উপর গরু ছাড়িয়া দিয়া বলিতেন, দেখো, শস্য নষ্ট করিস না। অতঃপর তিনি অন্য কাজে মনোনিবেশ করিতেন, আর গরুগুলো আইলের উপরস্থ ঘাস খাইয়া উদর পূর্ণ করিত, অথচ ডানে বামে শস্যক্ষেতের দিকে ফিরিয়া চাহিত না। যে সময় মাঠ শস্যশূন্য থাকিত, তখন তিনি গরুর পাল মাঠে ছাড়িয়া দিয়া আপন মনে বসিয়া থাকিতেন। গরুগুলো ইচ্ছামতো মাঠে চড়িয়া উদর পূর্ণ করত, বাড়ির দিকে ফিরিত, কাহারও কোনো অনিষ্ট করিত না, বা একদিক ওদিক পালাইয়া যাইত না। সুতরাং তাহাকে গোপালের প্রতি দৃষ্টি রাখিতে বা পাহারা দেবার জন্য বেগ পাইতে হইত না। হযরত বাবাজান কেবলার বয়স ১৫ বছর হইল। তখন ফটিকছড়ি থানার অন্তর্গত বাবুনগর নিবাসী মৌলবী মোবারক আলী মরহুম তাহাকে শিক্ষাদান করিবার জন্য অত্যন্ত আগ্রহী হলেন। তিনি পাঁচলাইশ মিয়াজান চৌধুরী মরহুমের বাড়িতে থাকিয়া মাদ্রাসায় শিক্ষকতা করিতেন। তিনি হযরত বাবাজান কেবলারকে সঙ্গে নেবার জন্য তাহার পিতা সাহেবকে অনুরোধ করিতে লাগিলেন। সৈয়দ সাহেব প্রস্তাবে সম্মত হইলেন। ১২৯৯ হিজরিতে হযরত বাবাজান কেবলা কাবা মৌলবী মোবারক আলী বাবুনগরী মরহুমের সঙ্গে পাঁচলাইশ গমন করিলেন। তথায় ২ বছর শিক্ষালাভ করার পর মৌলবী সাহেব সেই স্থান ত্যাগপূর্বক ফটিকছড়িতে আসিয়া মাদ্রাসা স্থাপন করেন এবং হযরত বাবাজান কেবলাও ফটিকছড়ি মাদ্রাসায় অধ্যয়ন করিতে আরম্ভ করেন। এই সময় হইতে তাহার আদর্শ চরিত্রের পূর্ণ বিকাশভাব পরিলক্ষিত হয়। তাহার সহপাঠী ও শিক্ষকগণের মুখে শোনা গিয়েছে যে তিনি ছাত্রজীবনে অত্যন্ত অল্পভাষী, সদালপী, বিনয়ী, নির্বিলাস, স্বল্পাহারী ছিলেন। তাহার মেয়ে ধর্মভীরু, এবাদাত পরায়ণ ও আদর্শ চরিত্রবান ছাত্র মাদ্রাসায় দ্বিতীয় আর ছিল না। বিভাগীয় কমিশনার অফিসে ক্লার্ক আবুল খায়ের সাহেব উক্ত আশরাফ আলী সওদাগরকে হযরত বাবাজানের আকফাক সম্বন্ধে জিজ্ঞাসা করিলে তিনি তাহার নাম শুনিবা মাত্র ভক্তিমহব্বতে কাঁদিয়া ফেলেন এবং বলেন, আমি হতভাগা পুরা হবার ধরুন চলিতে অক্ষম হইয়া পড়িয়াছি। বাবাজানের নাম শুনিলে উড়িয়া গিয়া তাহার চরণ দর্শনের বাসনা হয়। আহা, সেই নুরানি চেহারা, বিনয় নম্র স্বভাব ও মধুর আলাপে স্মৃতি হাসরেও আমার অন্তরে জাগ্রত থাকিবে। তিনি অধীনের বাড়িতে ৫-৬ বছর কাল তশরিফ রেখেছিলেন। তিনি সর্বদা দিবারাত্রির মধ্যে সন্ধ্যার সময় একবার মাত্র আহার করিতেন। তিনি যে কোনো দিনের বেলায় আহার করেন না, তাহা ভাবিয়া স্থির করিতে পারিতাম না। এই রূপে ২ বছর গত হবার পর জানিতে পারিলাম যে তিনি সর্বদাই রোজা রাখেন। তাহা অবগত হইয়া আমি অত্যন্ত মর্মাহত হইলাম যে কেন আমি তাহার সেহেরি শেষ রাত্রে খাবার বন্দোবস্ত করি নাই। তাহাকে সেহেরি খাবার জন্য বিশেষ অনুরোধ করিলে তিনি বলেন, প্রতিহ শেষ রাত্রে জাগিয়া আমাকে খাওয়াতে আপনাদের বিশেষ কষ্ট হইবে। এশার সময় কিছু খাবার আমাকে দিয়ে যাইবেন, আমি শেষ রাত্রে উঠিয়া খাইব। অতঃপর আমি প্রত্যহ এশার সময় কিছু খাদ্যদ্রব্য তাহার হুজরায় রাখিয়া আসিতাম। তিনি রাত্রে খুব অল্প সময়ই ঘুমাইতেন। শেষ ৩ বছর প্রায় প্রত্যেক রাত্রে আধা মাইল দূরবর্তী বহদ্দার মসজিদে গমনপূর্বক তথায় রাত্রি কাটাইয়া ফজরের নামাজের পর বাসায় ফিরতেন। প্রত্যহ নির্দিষ্ট সময় মাদ্রাসায় যাইতেন ও আসিতে পথে চড়িবার সময় রাস্তার এক পাশ দিয়া অধদৃষ্টিতে গমন করিতেন। বিনা প্রয়োজনে বা বিনা প্রশ্নে কাহারও সহিত কথা বলিতেন না। মাদ্রাসা হইতে বাসায় আসিবার পথে বর্ষাকালে কোনো কোনো সময় পানি থাকিত। তিনি সেই পানি অতিক্রম করিবার সময় কাপড় ভিজাইয়া আসিতেন, কখনো হাঁটুর কাপড় তুলিতেন না। তিনি যে হুজুরায় থাকেন অধিকাংশ সময় তাহার দরজা বন্ধ করিয়া রাখিতেন। আমি কয়েকবার অজ্ঞাতসারে সেই হুজুরায় প্রবেশ করিয়া দেখিয়াছি যে তিনি চাদরে সর্বাঙ্গ ঢাকিয়া বসিয়া আছেন। দেখিলে বোধ হয় তো যেন নির্জীব বা অসাড়। আমার পুত্র ইয়ার আলীও তাহাকে কয়েকবার তদবস্থায় দেখিয়াছে। বহদ্দার মসজিদেও কেহ কেহ রহমান বাবাকে মোরাকাবায় অবস্থায় দেখিয়াছেন বলিয়া প্রকাশ করেন। আশরাফ আলী সওদাগরের এই বর্ণনায় তাহার পাঠ্য জীবনের মহান চরিত্রের কতক নমুনা পাওয়া যায়। এইরূপে তিনি ক্রমশ বিদ্যাশিক্ষার সঙ্গে সঙ্গে ছুলুকের পথেও উন্নতি লাভ করিতে লাগিলেন। মাদ্রাসা বন্ধ হইলে তিনি অবিলম্বে হযরত অকদস কেবলার খেদমতে হাজির হইতেন। পুনঃ তাহার অনুমতি না পাওয়া পর্যন্ত মাদ্রাসায় যাইতেন না। ছাত্রজীবনের শেষ ভাগে পূর্ণ যৌবনাবস্থায়ও তাহার চরিত্রে সংসারের প্রতি অনাসক্তি ও উদাস ভাব দিন দিন বৃদ্ধিপ্রাপ্ত হইতেছে দেখিয়া পিতামাতা ও আত্মীয়স্বজন সকলেই অতিশয় চিন্তিত হন এবং বিবাহসূত্রে
আবদ্ধ হইলে সংসারের প্রতি তাহার মন আকৃষ্ট হইবে ভাবিয়া ফটিকছড়ি থানার অন্তর্গত সুয়াবিল গ্রাম নিবাসী হাজী সৈয়দ আশরাফ আলী মরহুমের কন্যা অলোক সামান্না রূপগুণশালিনী মুসাম্মদ জেবুন্নেসা বিবির সহিত বিবাহ সম্বন্ধ স্থির করেন। ১৩০৭ হিজরি মোতাবেক ১২৫২ মঘির ২৭শে ফাল্গুন শাদিয়ে মোবারক সুসম্পন্ন হয়। তখন তাহার বয়স ২৩ বছর এবং তিনি চট্টগ্রামস্থ মোহসিনিয়া মাদ্রাসায় জমায়াতে দুয়মে অধ্যয়ন করেন। বিবাহের পরও তাহার মনোভাবের বিশেষ পরিবর্তন দেখা গেল না। দাম্পত্য জীবনের লোকের মন সচরাচর সংসারের দিকে আকৃষ্ট হয়, কিন্তু তিনি পূর্ববৎ নিজ সাধনায় অটল রহিলেন। বিবাহের কয়েকদিন পরেই তিনি শহরে গিয়া পুনরায় মাদ্রাসায় রীতিমতো পড়িতে লাগিলেন। মাদ্রাসা ছুটি হইলে তিনি অবিলম্বে বাড়ি আসিতেন বটে, কিন্তু নিজ ঘরে না থাকিয়া হজরত অকদস কেবলার খেদমতেই দিবারাত্র হাজির থাকিতেন। পিতামাতা ও আত্মীয়বর্গ বিশেষ জোর করিয়া ঘরে লইয়া গেলেও বেশিক্ষণ রাখিতে পারিতেন না। সুযোগ পাইলে ঘর ছাড়িয়া হজরত অকদস কেবলার খেদমতে চলিয়া আসিতেন। এইভাবে আরও ২ বছর কাটিয়া গেল। তখন হজরত বাবাজান কেবলার বয়স ২৫ বছর। তিনি জমায়াতে আউয়ালের পরীক্ষা দানের জন্য নির্বাচিত হইয়াছেন। পরীক্ষা দেওয়ার পূর্বে হজরত অকদস কেবলার অনুমতি লওয়ার জন্য বাড়ি আসিলেন। তাহার খেদমতে গিয়া চুপ করিয়া থাকেন। পরীক্ষা দেওয়ার বিষয় উল্লেখ করার সাহস করেন না। এভাবে ২ দিন কাটিয়ে গেল। তৃতীয় দিবসে তাহার পিতা তাহাকে বলিলেন, আপনার পরীক্ষার তারিখ অতি নিকটবর্তী হইয়াছে। এইভাবে দিন কাটাইলে পড়ার অত্যন্ত ক্ষতি হবে। আপনি অনুমতি লইয়া শহরে গমন করুন। পিতার আদেশে তিনি তাড়াতাড়ি স্নানাহার শেষ করিয়া শহরে যাইতে প্রস্তুত হইলেন। পিতামাতা হইতে বিদায় গ্রহণ করিয়া হজরত অকদাস কেবলা হুজুরা শরীফে গমনপূর্বক দেখিলেন তিনি হুজুরা শরীফে নাই। জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলেন যে তিনি কাটাখালী তীরে বসিয়া আছেন। তখন তথায় আর কাল বিলম্ব না করিয়া দ্রুতপদে সেই দিকে ছুটিলেন। তাহার কনিষ্ঠ ভ্রাতা হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ মুহাম্মদ হাসেম আল হাসানি আল মাইজ ভান্ডারী সাহেব কাপড় চোপড়গুলি লইয়া পিছনে পিছনে যাইতে লাগিলেন। হজরত অকদাস কেবলার পুত্র শাহজাদায়ে গাউসুল আজম হজরত শাহ সুফি মৌলানা সৈয়দ ফয়জুল হক আল মাইজ ভান্ডারী সাহেব সঙ্গে গেলেন। তাহারা গিয়া দেখিলেন যে হজরত অকদাস নদীর তীরে সরিষা ক্ষেতের ধারে শিষ্যগণ পরিবেষ্টিত হইয়া বসিয়া আছেন। সেই স্থান লোকে লোকারণ্য হইয়াছে। হজরত বাবাজান কেবলা ধীরে ধীরে হজরত অকদাস কেবলার সামনে গিয়া যথারীতি তাজিম করল। অবনত মস্তকে চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন। হজরত অকদাস কেবলা অনেকক্ষণ যাবৎ তাহার দিকে চাইয়া রহিলেন। দেখিতে দেখিতে হজরত কেবলার ভাবান্তর লক্ষিত হইল। তিনি জাজবার হালে অনেক কিছু বলিলেন, কিন্তু কি বলিলেন তাহা কেহ বুঝিতে বা স্মরণ রাখিতে পারিলেন না। কিছুক্ষণ পরে তিনি ছুলুকি হালে আসিলেন। তখন হজরত শাহ সুফি সৈয়দ মুহাম্মদ হাসেম সাহেব চুপি চুপি হজরত বাবাজান কেবলাকে বিদায়ের আর্জি করিতে বলিলে তিনি সংকেত দ্বারা তাহাকে আর্জি করিতে বলিলেন। তখন অগত্যা হজরত শাহ সুফি সৈয়দ মুহাম্মদ হাসেম সাহেব হজরতের সামনে গিয়া ওটি ভয়ে ভয়ে বলিতে লাগিলেন, হুজুর, আমার মেজ দাদু জমাত আউয়ালের এমতেহান দিতে যাইতেছেন, আপনার দুয়া ও হুকুমের জন্য দাঁড়াইয়া আছেন। হজরত অকদাস বলিলেন, তাহার যে এমতেহান হইয়া গিয়াছে, আমি তাহাকে নাজিরহাটি আশরাফ আলী খালিফার দোকানে খাইয়া মসজিদে থাকিতে বলি। এতৎশ্রবণে হজরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসিম সাহেব নৈরাশ্যের সহিত পুনরায় আর্জ করিলেন, হুজুরের অনুমতি না পাইলে তিনি কিরূপে পরীক্ষা দিতে যাইবেন। হজরত অকদাস এই কথার পর কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিতে লাগিলেন, আচ্ছা, তুমি আর ফয়জুল হক মিয়া উভয়ে গিয়া আমার হুজুরের তাকের ওপর হইতে পিরানে পীর সাহেবের হাড়িরই আবাটে শীঘ্র লইয়া আসো। হজরত কেবলার এই আদেশ শ্রবণে উভয়ে দ্রুত পদে অবিলম্বে বাড়ির দিকে ছুটিয়া গেলেন এবং হুজুরার তাক হইতে উক্ত রেশমি চৌগাটি আনিয়া অবিলম্বে হজরত কেবলার সম্মুখে রাখিলেন। তিনি চৌগাটি লইয়া তদ্বারা নিজন দেহ মুবারক আচ্ছেদন করিয়া বসিলেন। অল্পক্ষণ পরে চৌগাটি বাবা ভান্ডারীকে নিজ মুবারক হস্তে পড়াইয়া দিয়া তাহার স্থলাভিষিক্ত করিলেন। তারপর তিনি মাদ্রাসায় উপস্থিত হইয়া ২ দিন রীতিমতো পরীক্ষা দান করিলেন। এদিকে তৃতীয় দিবসের সকালে হজরত আকদাস বাবাজান কেবলার বড় ভাইজান হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলাম সুবাহান আল হাসানি সাহেবকে ডাকিয়া বলিলেন, মিয়া, আমি হজে যাইতে বাসনা করিয়াছি। আমার সমস্ত বাগান খুঁজিয়া দেখিয়াছি, কোথাও একটি গোলাপ ফুল খুঁজে পাইলাম না। হজরত আকদাস কেবলা এই কালাম শ্রবণে তিনি কাঁদিয়া উঠিলেন এবং সম্মানের সহিত আরজ করিলেন, হুজুর, আপনার খাদেম গোলামুর রহমান হজরত বাবাজান কেবলা কাবা শহরে আছেন। তাহাকে সংবাদ দিয়া আনিয়া আপনার খেদমতে হাজির করিব কি? হজরত আকদাস কেবলা কাবা উত্তর করিলেন, তাহাকে বাড়ি আনিলে ভালো হয়।
হজরত আকদাস কেবলার এই বাক্য মাওলানা শাহ সুফি সৈয়দ গোলাম সুবাহান আল হাসানি সাহেব অত্যন্ত আনন্দিত হইলেন এবং হজরত বাবাজান কেবলাকে নিজে গিয়ে আনিবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন। হজরত বাবাজান কেবলা তৃতীয় দিবসে পরীক্ষাগৃহে উপস্থিত হইলেন বটে, কিন্তু তাহার উদাস ভাব পরীক্ষার্থী ও শিক্ষকগণ লক্ষ্য করিলেন। প্রধান শিক্ষক মৌলবী মোহাম্মদ ইয়াকুব সাহেব তাহার অবস্থা দেখিয়া তাহাকে শরবত আনাইয়া দিলেন, ঠান্ডা তৈল মাথায় দেওয়াইলেন, আতর শুকিতে দিলেন, একটি নির্জন কামরায় বসাইয়া পরীক্ষার প্রশ্ন তাহার হাতে দিলেন, কিন্তু তাহার সেবা কোনো ফল হইল না। হজরত বাবাজান কেবলা বাড়িতে আসিয়া হজরত আকদাস কেবলার খেদমতে হাজির হইয়া তাহার চরণ যুগল জড়াইয়া ধরিয়া কাঁদিতে লাগিলেন। হজরত আকদাস কেবলা তাহাকে নিজ মুবারক হস্তে শরবত পান করাইলেন। অতঃপর তাহার সুলুকি হাল দেখা যাইতে লাগিল। তিনি সংসারের সব কিছু ছাড়িয়া কেবল হজরত আকদাস কেবলার খেদমত এবং এবাদত রিয়াজতে মশগুল রহিলেন। কেহ তাকে পড়ার কথা বলিলে তিনি বলিতেন, হে মাদ্রাসার অধ্যয়নকারী লোকগণ, তোমরা যাহা কিছু শিক্ষাপ্রাপ্ত হইয়াছ সমস্তই ফুসলানো কথা বা নানারূপ দুরভিসন্ধি ও সন্দেহ বন্ধনকারী অথবা কুপ্রবৃত্তি জাগরণকারী। কেতাবের পাতাসমূহ আগুনে নিক্ষেপ কর, নিজ চেহারা বা মনকে প্রিয়তম ক্ষুদাতালার দিকে রুজু কর।